যে বাংলাদেশে কয় না, এখানেও আছে। আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতা কার হাতে? এক বাক্যে সবাই বললেন আল্লাহ তাআলার হাতে। তাই বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলোতে নিয়ে সুস্থতা দিতে পারেন, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা দিতে। আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না। এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নাই। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন, তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? 18 কোটি মানুষের মাঝে ধরে নেই 50 লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে? এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই। তারাও তো এদেশের নাগরিক। আর আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর উপরে আছে, আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে। বহু লোক উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সে হয়ে বাংলাদেশে ফিরে। আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসিমুখে ঘরে ফিরে। আমি তাদের মিছিলে শরীক হতে চাই। আল্লাহ যদি আমার উপর রহম করেন, আর যদি আল্লাহ অপারেশন টেবিল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন, আমি আমার মওলার দরবারে নত শিরে শুকরিয়া আদায় করব। আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমার দীর্ঘ এই জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে, আমি গুনাহগার, আমার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারিনি। আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে দেন। অপারেশন টেবিলে যখন আমাকে শোয়ানো হলো, অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন। আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করেছি। নাম্বার 1, আমি আপনাদের আস্থার ভিত মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থতা। আমি বিশ্বাস করি আমার সুস্থতা মাবুদের হাতে। কিন্তু এটা বিশ্বাস করি আমার মাবুদের সুস্থতার উসিলা কারো না কারো হাত দিয়ে জমিনে নামে, সেই হাত দিয়ে আপনার হাত। আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে, এবং আমি এটাও শুনেছি আমার চাইতে বেশি আপনার জন্য দোয়া করছে, যাতে আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী, জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে পারেন। 2 নম্বর ওনাকে বললাম, ব্রাদার, ফরগেট অ্যাবাউট হু আই এম, ভুলে যান আমি কে।